আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, নুরানি কায়দা শিক্ষা সিরিজের ষষ্ঠ ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে আরবি শিক্ষা এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা আগের ক্লাসগুলো নিয়মিত দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা নতুন পাঠ শিখব এবং তার সাথে সাথে আগের ক্লাসগুলোর মতোই আমরা রিভিশনও করব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং আমার সাথে অনুশীলন করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস, বেশি দেরি না করে। ক্লাস শুরুর আগে আমরা পুরোনো ক্লাসগুলোকে রিভিশন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ আইন গইন। এই পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে কমপ্লিট করেছি। তো এখন আমরা আজকে নেক্সট যে কয়েকটা হরফ আছে, আজকে এই কয়েকটা হরফ সবগুলোই আমরা কমপ্লিট করব। তো আজকে যদি একটু ভিডিওটা লম্বা হয় তাতে কিছু মনে করবেন না, ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মনোযোগ সহকারে দেখার এবং পড়ার তৌফিক দান করুক, আমিন। ফা, 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 কফ, 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 কাফ, 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 লাম, 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 মিম, 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 নুন, 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 ওয়াও, 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 হা। দেখো হা দুটো আছে, আগেরটা বড় হা, ওটা গলার ভিতর থেকে বেরোবে, ওটা ছিল হা। আর এটা হবে হা, হা, হামজা, 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 ইয়া, 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 ইয়া। তাহলে কি বললাম আর একবার আমার সাথে সাথে এবার পড়ো সবাই। ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন। আমার বাড়িতে যে খাবার নুন খাই সেই নুনটাই বলবে, কিন্তু মানে নু শব্দটাকে আগে বেশি টান দিয়ে তারপর বলবে দন্তের না পড়ে। তাহলে নুন, ওয়াও। বলি না কোনো একটা জিনিস খুব ভালো, মানে দেখতে সেই সুন্দর, তা তোমরা কি বলো? ওয়াও।
তাহলে এখানে সেই হিসেবে ওয়াও, তাহলে ওয়াটাকে আগে একটু টেনে বলবে, তারপরে ওটা শেষে বলবে। ওয়াও, ওয়াও। হা, হা। হামজা, হামজা, হামজা। অনেকের নাম হয়, তাহলে তার নামটা একটু ঝটকা সহকারে, মানে ঝটকা সহকারে বলবে। হামজা। ইয়া, ইয়া, ইয়ে। দেখো এটা ইয়ে বললাম এই কারণে, কারণ এখানে এই এই ইয়া আর এই ইয়ে উর্দু কায়দা যারা পড়েছেন বা উর্দু কায়দা যারা জানেন, দেখবেন ওখানে দুটো ইয়ে দুরকমভাবে ব্যবহার হয়, একটা ইয়া একটা ইয়ে। তাহলে এখানে অ্যারাবিকে ইয়ে লাগে না, অ্যারাবিকে দুটোই ইয়া। তাহলে ইয়া, বুঝতে পেরেছেন সবাই? এখানে দেখেন ফা আর এই কফ, এখানে দুরকম কি আছে, চিহ্ন আছে, মানে দুরকম আকার আছে, কিন্তু আসলে দেখো ফাটাকে এইখানে গোল করে দিয়ে এই দিকে সোজাভাবে টেনেছে, কফটাকে এইখানে গোল করে দিয়ে একটু গোলভাবে টেনেছে। এটাকেই যদি এইভাবে তুমি একটু সোজাভাবে যদি টেনে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে কি দুটো চিহ্ন একই রকম। আমরা যদি এরকম গোলভাবে থাকে, এরকম গোলভাবে থাকে, উপরে যদি একটা নোক্তা থাকে, তাহলে এটাও কিন্তু ফা হয়ে যাবে। যখন দুটো নোক্তা দিয়ে দেব, তখন কি হয়ে যাবে, এটা কফ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো ফা এবং কফ কিন্তু একই রকম, জাস্ট চিহ্নের জন্য আমরা চিনতে পারবো। আর কাফের অনেক রকম ইয়ে আছে আর কি, আকার আছে। কাফের আকারগুলো আমরা পরে যখন আসবো তখন দেখে নেব। লাম আর কাফের আকার প্রায় একই রকম, ওটা চিহ্ন দেখে শিখতে হবে। এই যে কাফের এই যে চিহ্নটা, এই যে আকারটা, এই কাফের এই আকারটা আমাদের দেখতে হবে। এটা মনে রাখবে, এটা কিন্তু কফ আর এটা কাফ, কফ আর কাফ, এটা মনে রাখবে। লাম, লাম দেখো এরকম চিহ্ন আছে, লামেরও এরকম চিহ্ন আছে অনেক রকম। পরে যখন চিহ্ন আমরা রিভিশন করব, ওখানে চিহ্নগুলো আমরা দেখে নেব। মিম, মিম দেখো এরকম আছে, তুমি মিমটাকে আবার এরকম করেও লিখতে পারো, এইরকম দিয়ে এরকমও লেখা যায়, দেখো। বুঝতে পারলে? এই চিহ্নটাকে একটু আমরা ঘুরে লিখলাম, এটাও মিম হয়ে যাচ্ছে তখন। নুন, নুনটা একই একদম সোজা। দেখো নুনের আকারটা কার মতো বলো তো? বা, বা চিনলে তো? বা কীরকম? একই রকম না? বা ছিল মনে করো এরকম ছিল বা, তাহলে এইখানে এটা একটু গোল করে দিয়েছে, এখানে বা। এটার আকারটা যদি আমরা একটু টেনে টেনে এরকম করে দেয়, এরকম করা যাবে, তাহলে উপরে যদি চিহ্ন থাকে সেটা কি হয়ে যাবে, উপরে নুন হয়ে যাবে। মানে নুনের নোক্তাটা কোথায় আছে? উপরের দিকে আছে, তাই নুন হয়ে যাবে। ওয়াও, ওয়াও দেখো কমা, কমা চিহ্ন জানো তো, কমার মতো কিন্তু ওয়াও। তারপরে হা, হা তো দেখাই যাচ্ছে এরকম হা, বুঝতে পেরেছ? তারপরে কি আছে? হামজা, হামজা এগুলো অটোমেটিকলি চিনতে পারবে, এগুলো অত সমস্যা হবে না। হামজা আর ইয়া, ইয়ে, এই ইয়াটাও কিন্তু কখনো কখনো বায়ের চিহ্ন মতো হয়, মানে এইরকম থাকে আর নিচে দুটো নোক্তা দেওয়া থাকে, এটা তখন ইয়া হয়ে যায়। বুঝলে? ইয়া, তাহলে ইয়া চিহ্ন হয়ে গেল। এবার নোক্তাগুলো একবার রিভিশন করব। তাহলে নোক্তাগুলো কী কী আছে একবার রিভিশন করে নিই। ফায়ের উপর এক নোক্তা, কফের উপর দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নোক্তা, ইয়ার নিচে দুই নোক্তা। কি বললাম? ফায়ের উপর এক নোক্তা, কফ খালি, কাফ খালি, সরি, কফের উপর দুই নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নোক্তা, ইয়ার নিচে দুই নোক্তা। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার আজকে প্রথম থেকে লাস্ট একবার আমরা সবাই রিভিশন দেব। তাহলে আজকে যদি আমরা রিভিশন কমপ্লিট করি, তাহলে আজকে হরফ, যে লেটার, অক্ষর, এই অক্ষর সবগুলো আমাদের পড়া হয়ে যাবে। তাহলে কি কি আছে প্রথমে? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল। জালটা কিন্তু পাতলা করে বলতে হবে। এই সা আর জাল, সা, জাল, জ, এই তিনটাই কিন্তু একই রকম। তাহলে কি হলো? জাল, র, জা,
সিন শিন সদ দদ ত জ, এই যে বললাম না, সা জাল জ, এই তিনটার মানে একই রকম প্যাটার্নে উচ্চারণ করতে হবে। জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার নোক্তাগুলো সবাই একবার আমার সাথে পড়ো দেখি, না দেখে সবাই পড়ার চেষ্টা করো। কী কী আছে? আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, সায়ের উপর তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি খয়ের উপর এক নোক্তা, দাল খালি জালের উপর এক নোক্তা, র খালি জায়ের উপর এক নোক্তা, সিন খালি শিনের উপর তিন নোক্তা, সদ খালি দদের উপর এক নোক্তা, ত খালি জয়ের উপর এক নোক্তা, আইন খালি গইনের উপর এক নোক্তা, ফায়ের উপর এক নোক্তা, কফের উপর দুই নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, হা খালি ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নোক্তা, ইয়ার নিচে দুই নোক্তা। তাহলে আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছো। তাহলে সবাইকে বলবো যে এই নুরানি কায়দার যে কয়েকটা হরফ, এই আলিফ থেকে শুরু করে নিয়ে যে ইয়া পর্যন্ত আমরা যে পড়া আজকে কমপ্লিট করলাম, এই সবগুলো হরফকে সবাই রিভিশন করবে এবং সবাই মুখস্থ রাখবে। আর হরফগুলো যে এরকম এখানে যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো মানে যেরকম আকার আছে এই আকারগুলো সবাই মনে রাখার চেষ্টা করবে। আর এর পরবর্তীতে মানে এক একটার আকার কীরকম হবে আমি বুঝিয়ে দেবো, মনে রাখতে খুব সুবিধা। মানে জাস্ট এটার অরিজিনাল আকারটা যদি মনে থাকে, এর অরিজিনাল আকারটা থেকেই বুঝতে পারবে যে এটা কোন আকার বা কোন চিহ্ন। তো সবাইকেই বলবো যে এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মনে রাখবে, প্রত্যেকটা হরফকে মুখস্থ রাখবে এবং বিশেষ করে নোক্তাগুলোকে মুখস্থ রাখবে যে কার কয়টা নোক্তা এবং কোথায় নোক্তা। যদি এগুলো মুখস্থ থাকে এরপরে খুব সহজেই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে, যে নুরানি কায়দা অতটা কঠিন না। আর যদি একবার নুরানি কায়দা ভালো মতন পড়তে পারো, ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আর যারা এখনও পর্যন্ত এডুকেশন ওয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন, যাতে অন্যরাও যারা এখনও কোরআন শরীফ শিখতে ইচ্ছুক কিন্তু শিখতে পারছে না কীভাবে শিখবে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারাও আপনাদের এই শেয়ারে কোরআন শরীফ শিখতে পারে। তো আসসালামু আলাইকুম